ছেলেটির বয়স 5 বছর আর মেয়েটির বয়স মাত্র 3। এ বয়সে পিতৃহারা হয়েছে ঢাকার ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড মাথায় পড়ে নিহত আবুল কালামের 2 সন্তান। সকালে শরীয়তপুরের ঈশ্বরকাঠি গ্রামে বাড়িতে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। প্রতিদিনের মতোই রোববার সকালে নারায়ণগঞ্জ থেকে মতিঝিলে আসেন আবুল কালাম। এরপর কাজের জন্য সেখান থেকে বের হয়ে দুপুর 12:15টার দিকে ফার্মগেট এলাকায় যান। সেখানেই মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে তার মাথায় পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। সোমবার সকালে গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শরীয়তপুরের ঈশ্বরকাঠি গ্রামের জলিল চোকদার ও হনুফা বেগম দম্পতির ছেলে আবুল কালাম। নিহতের ভাই আব্দুল গনি চোকদার জানান, দুপুরে আমরা টেলিভিশনে সংবাদ দেখি মেট্রো রেলের নিচে একজন মারা গেছেন। পরে বুঝতে পারি তিনিই আমাদের কালাম। এটা সরকার বলা হয়েছে বলছে, কিন্তু শুধু এটা বলতে হবে না, এটা তো বলতে হবে, এটা বাস্তবায়ন করতে হবে। এবং তারপর এই যে আমার 2টা বাচ্চা আছে, এই বাচ্চাদের চাকরি করাতে হবে, বাচ্চাদের তো মানুষ করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে সংসারে স্বাচ্ছন্দ্য ফেরাতে 2012 সালে মালয়েশিয়ায় যান আবুল কালাম। সেখান থেকে ফিরে 2018 সালে পাশের গ্রামের আইরিন আক্তারকে বিয়ে করেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তাদের 6 বছরের এক ছেলে ও 4 বছর বয়সী এক মেয়ে সন্তান রয়েছে। স্ত্রী ও 2 শিশু সন্তান নিয়ে আবুল কালাম নারায়ণগঞ্জের পাঠানটুলি এলাকায় বসবাস করতেন। স্বামীকে হারিয়ে দিশেহারা তার স্ত্রী। এটার কোনো বিচার নাই, কোনো সুষ্ঠু বিচার কেউ দিতে পারে না। অথচ এর মধ্যে সুষ্ঠু বিচার দিত তাহলে কিন্তু আমাদের দেশে আর এরকম ঘটনা ঘটতো না। সেই ঘটনায় আমার ঘরে এখন বইটা গেল অকল্পনীয় ভাবে, মানুষ থাকতে গেল। ছোটবেলায় বাবা মা হারান কালাম, বেড়ে ওঠেন ভাই বোনের কাছে। রোববার দুপুরে মারা যাওয়ার কিছুক্ষণ আগেই কথা বলেন পরিবারের সাথে। কালামের মৃত্যুর ঘটনায় শোকে স্তব্ধ পরিবার সহ এলাকার মানুষ। কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। যদি তারা যথাযথ পদক্ষেপ আগে থেকেই নিত তাহলে আসলে এই ধরনের দুর্ঘটনা ঘটতো না। সাস্টেইন করে এরকম একটা পদক্ষেপ যদি সব মেট্রো রেল কর্তৃপক্ষ নেয় এবং তার ওয়াইফ আছে, তাকে যদি মেট্রো রেল কর্তৃপক্ষ একটা চাকরির ব্যবস্থা করে দেয়, এই 2টি সন্তান নিয়ে তিনি অন্তত এগিয়ে নিতে পারবে। জেলা প্রশাসন এবং এখানকার উপজেলা প্রশাসন এই পরিবারের পাশে আছে। আমাদের সরকারের সাধ্য অনুসারে তাদেরকে সহযোগিতা প্রদান করা হবে। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।